মর্নিং। আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের। তো আমি প্রতিদিন অতটা ধুই না, শুধু প্রদীপটাই ধুই। আজকে থালাটা গ্লাসটাও ধুয়ে নিলাম। বন্ধুরা, সকালবেলায় একটু পুজো করতে বেশ ভালোই লাগে, বেশ সময় ধরে পুজো করতে আরও ভালো লাগে। তো আমরা যে মেয়েরা রয়েছি, বউরা, মা, বউ, তাদের তো অত সময় থাকে না, ঘরের সংসারের কাজ করতে করতেই সময়টা চলে যায়। বিশেষ করে শীতকালে সবজি কাটতে, শীতের সবজি কাটতে আমার খুব বিরক্ত লাগে বন্ধুরা। মেথি শাক, পালং শাক, ধনে পাতা, লাউ, বাঁধাকপি, ফুলকপি কাটতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু লাউ কাটতে আমি একদমই কি বলবো, যাকে বলে গদা বাংলায় অধম। আমি কুচি কুচি করে লাউ কাটতে পারি না। গ্রেটার দিয়ে গ্রেট করতে পারি, কিন্তু কাটতে গেলে আমার হাত থেকে পিছলে পড়ে যায়। যাই হোক, সকাল সকাল পুজো করে লাউয়ের তরকারিটা বানিয়ে নিলাম নিরামিষ। আর এইদিকে বানাবো হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিমের ঝোল খেতে আমার কর্তা খুব ভালোবাসে, তাই হাঁসের ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, ভেজে নিলাম বেশ লাল করে। আর একটু জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো কুচি দিয়ে, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ঝোলটা বানিয়ে নেব। আজকে একটা নতুন জায়গা যাব। আমার কর্তামশাই কন্ট্রাক্টর, বাড়ি বানিয়ে দেয় লোকের। তো সেই নতুন একটা বাড়ি বানিয়ে দিয়েছে, সেখানে আজ আমাদের নিমন্ত্রণ। ওখানেই সন্ধেবেলায় চলে যাব। দুপুরে 5টা হাঁসের ডিম বানিয়েছি, তার মধ্যে দিদিভাইদের বাড়িতে যাবে 2টো, আর আমরা খাবো 3টে। ডিম হলে আমরা একটা করেই খাই। যাই হোক, ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে ঝোলের স্বাদটা হয় দুর্দান্ত। তো ওখানে সন্ধ্যে থেকেই আমাদের নিমন্ত্রণ। তো আমি সন্ধেবেলাতে যেতে পারবো না, কারণ ছেলে বাড়িতে আছে, তো ও একটু চা পকোড়া এসব খায়, তো ওই জন্য আমার দেরি হয়ে যায়। আর সন্ধেবেলায় আমার বিশেষ কিছু কাজও থাকে, তো সেই কাজ সেরে আমি ওই 8:30 9টার মধ্যে যাব। তো এইদিকে ঝোলটাতে জল ঢেলে দিলাম, ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দিকে আমি সেজে গুজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই নীল শাড়িটা দিয়েছিল আমার ভাসুরজি 1 বছর পুজোতে, তার সাথে আমি ম্যাচিং ব্লাউজ করে নিয়েছি। আর চলে এলাম আমার কর্তামশাই যে নতুন বাড়ি বানিয়ে দিয়েছে সেই বাড়িতে। তো বাড়ির প্রথম গেটটা দেখালাম। এখানে খাওয়া দাওয়ার বিশাল অ্যারেঞ্জমেন্ট। যেহেতু এরা নিরামিষ রান্না করে, সেহেতু আমার কোনো প্রবলেম হয় না। আর রাত্রেবেলায় আমি মাছ মাংস খেতে অতটা পছন্দও করি না। তো চলো বন্ধুরা, আমি বাড়িটা দেখাই। তো বাড়িটা যাদেরকে বানিয়ে দিয়েছে তাদের ভীষণ পছন্দ হয়েছে, আর যে গেস্টরা এসেছে তারাও ভীষণ পছন্দ করেছে, বিশেষ করে ঠাকুর ঘরটা। তো ভিতরে যে ডেকোরেশন, সব আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে জিনিস কিনে বানিয়ে দিয়েছে, তো ওদের ভীষণ পছন্দ হয়েছে। আর শুনে সবারই পছন্দ হয়েছে। আর এটা হলো ঠাকুর ঘর।
আর এটা হলো তুলসী মন্দির। এখানে খাওয়া দাওয়ার বিশেষ অ্যারেঞ্জমেন্ট। তো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে আমার একটা লাইক করে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। পান খেয়ে আজ ভিডিও আমি শেষ করলাম।